দুনিয়া সেই ব্যক্তির ঘর, আখিরাতে যার ঘর নাই। দুনিয়া সেই ব্যক্তির সম্পদ, আখিরাতে যার সম্পদ নাই। দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি জমা করে যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই। আর ইমানদার তারা তো দুনিয়ার থেকে পরকালের প্রস্তুতি গ্রহণ করবে। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চায় আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। মোহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার একজন স্ত্রীর কাছে গেলে যদি সীমাহীন আনন্দ লাগে হৃদয়ের মধ্যে, কিয়ামতের মাঠ থেকে যারা জান্নাতে প্রবেশ করবে, হুর যে আছে 70-এর চাইতেও বেশি, আল্লাহর দিদার, এরপরে আরো অন্যান্য নাচ নিয়ামত যে জান্নাতে মওজুদ করে আল্লাহ রেখেছেন, সেই জান্নাতে প্রবেশ করার সময় কেমন আনন্দ লাগবে, সুবহানাল্লাহ পড়েন। এই পূর্ণাঙ্গ সফলতা কেউ যদি লাভ করতে চায়, তাহলে তাদেরকে 7টা গুণ অর্জন করতে হবে, 7 গুণে গুণান্বিত হতে হবে। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের ভিতরে সেই 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 7-এর আরো অনেক গুণ আছে, যেমন আসমান 7টি, জমিন 7টি, 7 দিনের সপ্তাহ, কোরআনের মঞ্জিল 7, আলহামদু সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7, কাবা ঘর তাওয়াফ করতে হয় 7 বার, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 7 বছর, কুকুলে যদি পাতিলের মধ্যে মুখ দেয় ধৌত করতে হয় 7 বার, আসহাবে কাহাফের যুবকদের সংখ্যা হচ্ছে 7, জাহান্নামের সংখ্যা হচ্ছে 7, মানব সৃষ্টির স্তর হচ্ছে 7, ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। আর কেউ যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়, তার গুণ লাগবে 7টি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদু আন্না ওয়ারদিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বৃদ্ধি করো, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যদের উপর অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না, আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। জোরে বলেন আমিন। বিশ্বনবী এই দোয়ার ভিতরে, নবীজির এই দোয়ার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সব কিছুই অন্তর্ভুক্ত আছে। যেমন বেশি দাও, কম দিও না, আমরা বেশি চাই। সম্মান বৃদ্ধি করো, লাঞ্ছিত করো না, আমরা সম্মান চাই। দান করো, বঞ্চিত করো না, আমরা বেশি পাইতে চাই। আল্লাহর নেয়ামত আমরা লাভ করতে চাই। সব কিছুই এই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে, বিশ্বনবীর এই দোয়া। এজন্য জোরে আমিন বলা উচিত, কারণ আমিন বলার কারণে আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে আপনার আমার জীবন উজালা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আমিন। আমিনের কারণে দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবন ধন্য হবে। কেন? সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, 4474 নম্বর হাদিস। অবিহি কালা হাদ্দাসানা, সহিহ বুখারীর 4474 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, সহিহ বুখারীর 4474 নং হাদিস। অবিহি ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন সুমাইয়িন আন আবি সালিহিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইযা ক্বালাল ইমাম
ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ সূরা ফাতিহার শেষ আয়াত যখন ইমাম তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবে। তখন আমিন বলার কারণ কি? আল্লাহর নবী বলেন তখন ফেরেশতারাও আমিন বলে। তাহলে বোঝা গেল মসজিদের মধ্যে ফেরেশতারাও থাকে। ফেরেশতারা থাকে কেন? ওই যে ইমামের সূরা ফাতিহার আয়াত শেষ হলে আমিন বলে এক কাজ, আর এক কাজ হচ্ছে যারা এই মসজিদের মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য নামাজের ইন্তজারে থাকে, নামাজের অপেক্ষায় থাকে, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সওয়াব দান করে দিবে। আর আদব রক্ষা করে নামাজের অপেক্ষায় যতক্ষণ বসা থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে, দুইটা দোয়া করবে, হে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, তার প্রতি রহম করেন। এমনকি নামাজের পরেও যতক্ষণ বসা থাকবে ফেরেশতারা দুইটা দোয়া করবে, আল্লাহ তাকে মাফ করেন, তার প্রতি রহম করেন, যদি আদব রক্ষা করে। আর যদি নামাজের আগে পরে দুনিয়াবি কথাবার্তা শুরু করে মসজিদের ভিতরে, যদি মসজিদের আদব রক্ষা না করে, তাহলে ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হবে। আর দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে যদি প্রবেশ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে কাঁচা পেঁয়াজ এবং রসুনকে তাৎক্ষণিক মসজিদে যেও না, নিষেধ করা হয়েছে। কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া নাজায়েজ নয়, জায়েজ। তবে কাঁচা পেঁয়াজ এবং রসুনের মধ্যে একটা দুর্গন্ধ আছে, তাৎক্ষণিক খেয়ে নগদ মসজিদে যাইতে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে তাৎক্ষণিক যাইতে যদি নিষেধ করা হয়, সিগারেটের গন্ধ পেঁয়াজ রসুনের চাইতে কম না আরো বেশি? এই গন্ধ নিয়ে যদি যায় তাহলে ফেরেশতারা কি পরিমাণ হক তার আদায় করবে, তার জন্য কি পরিমাণ দোয়া করবে। তো ফেরেশতারা মসজিদের মধ্যে থাকে আপনার আমার উপকারার্থে। তো তারা আলহামদুলিল্লাহ সূরার শেষ আয়াত পাঠ করলে আমিন বলে। আল্লাহর নবী বলেন ফেরেশতারাও তখন আমিন বলে, ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে সহিহ বুখারীর হাদিস দিয়ে দলিল দিয়েছে যে আমিনের কারণে সারা জীবনের গুনাহ যদি মাফ হতে পারে, বিশ্ব নবীর দোয়ার পরে যদি আমরা আমিন বলি, এর উসিলায় আল্লাহ কিছু দিবেন না? কি বলেন, দিবেন না? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বৃদ্ধি করো, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যদের উপর অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না, আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। চিল্লায় বলেন আমিন। এই দোয়া পাঠ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই মাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল হয়েছে। যারা নবীজির নিকটবর্তী ছিল, যারা নবীজির কাছে ছিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, এই মাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল হয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম কত বড় সৌভাগ্যবান, তাদের চোখের সামনে কোরআন নাজিলের দৃশ্য তারা দেখেছেন, চোখের সামনে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের দৃশ্য তারা স্বচক্ষে দেখেছেন, বিশ্ব নবীর নূরানী চেহারা তারা দেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? রক্ত ভেজা পথ পেরিয়ে, বাধার প্রাচীর সব মারিয়ে, খোদারি পথে যারা দিয়ে গেল প্রাণ, বলবো না তোমাদেরই অবদান, বলবো না তোমাদেরই অবদান। সূরাতুল মুমিনুনের 10 আয়াত নাজিলের পর
আল্লাহর নবী তাদেরকে সম্বোধন করে বললেন, এই মাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। কেউ যদি সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের উপর পুরোপুরি আমল করতে পারে, তাহলে সেই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে ডাইরেক্ট সরাসরি জান্নাতে প্রবেশ করার প্রেসক্রিপশন কোরআন থেকে আমরা জানতে পেরেছি। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের ভিতরে যা আছে তার উপর আমল করলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর কন্যার কাছে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজির চরিত্র কেমন, অর্থাৎ স্বভাবগত অভ্যাস কেমন? কারণ পৃথিবীর কেউ না জানলেও স্ত্রী ভালো করে জানে তার স্বামীর চরিত্র কেমন। যেরকম ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর স্ত্রী, তার নিকট জিজ্ঞেস করা হলো বিশ্বনবীর চরিত্র কেমন, অর্থাৎ স্বভাবগত অভ্যাস কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন এই প্রশ্ন করা হলো, উত্তরে তিনি বললেন, বিশ্বনবীর চরিত্র কোরআনের মধ্যে বর্ণিত আছে। সুবহানাল্লাহ কইবেন না? নবীর চরিত্রের বিবরণ আমাকে দিতে হবে না। নবীর চরিত্র, নবীর স্বভাবগত অভ্যাস কোরআনের মধ্যে বর্ণিত আছে। এই কথা বলে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে শোনালেন আর বললেন, এই 10 আয়াতের ভিতরে যা আছে বিশ্ব নবীর চরিত্রের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সূরার মধ্যে প্রবেশ করি। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত হচ্ছে, আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। সফল কাম কারা? ঈমানদার যারা। সফল কাম কারা? ঈমান এনেছে যারা। অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, আল্লাহ তাদের বন্ধু, তাদেরকে তিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। এই পৃথিবীর মধ্যে যারা ঈমানের স্বীকৃতি দিয়েছে, যারা আল্লাহকে বিশ্বাসের ঘোষণা দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক তাদেরকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। তাও সুবহানাল্লাহ কইবেন না? যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা ঈমানের কথা আগে উল্লেখ করার কারণ কি? কারণ হচ্ছে ঈমান হচ্ছে ভিত্তি, ঈমান হচ্ছে বুনিয়াদ, ঈমান হচ্ছে ফাউন্ডেশন। ঈমান ছাড়া কোনো ব্যক্তির মূল্য আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। প্রাণহীন দেহের যেমন কোনো মূল্য নাই, ঈমানহীন মানুষ প্রাণহীন দেহের মতো আল্লাহর কাছে মূল্যহীন। যেই মানুষটার মধ্যে প্রাণ নাই তাকে আর মানুষ বলা হয় না, বলা হয় অমুক মানুষের লাশ। কেন? তার আগের মতো হাত আছে, পা আছে, সবই তো আছে, কিন্তু মানুষ বলা হয় না কেন? আত্মা নাই। এজন্য লাশ বলা হয় অমুকের লাশ। লাশ আরবি শব্দ লা যোগ শাইউন, লা অর্থ নাই, শাইউন মানে কিছু, লাশ অর্থ কিছুই না। লাশের যেমন মূল্য নাই, যার মধ্যে ঈমান নাই আল্লাহ তাআলার কাছেও তার কোনো মূল্য নাই। সমস্ত নেক আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না, মঞ্জুর হয় না, গৃহীত হয় না। ঈমান হচ্ছে একের মতো, আমলে সালেহ হচ্ছে শূন্যের মতো। এক লেখার পরে যদি একটা শূন্য দেওয়া হয় সংখ্যা হবে 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, আরেকটা দিলে 1 কোটি। একটাকে যদি মুছে দেয়া হয় স্বর্ণের কোনো দাম নাই। কিয়ামতের দিনের সফলতা, পারলৌকিক জীবনের সফলতা ঈমানদার ছাড়া কাউকে আল্লাহ দিবেন না। কোন বেঈমান, কোন মুশরিক, কোন কাফিরকে পরকালের জীবনের সফলতা আল্লাহ দিবেন না। সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত।
8 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিকের জন্য জান্নাতে প্রবেশ করা ঠিক তেমন অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে কোনোদিন উট প্রবেশ করানো যেমন সম্ভব হবে না, ঠিক তেমনিভাবে কোনো অমুসলিম, কোনো কাফের, কোনো মুশরিকের জন্য জান্নাতে প্রবেশ করা কোনোদিন সম্ভব হবে না। কোনো নামধারী মুসলমান তর্কের খাতিরে যদি এই কথা উচ্চারণ করে যে হিন্দুরাও জান্নাতে যাবে, তাহলে সূরা আরাফের 40 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। হিন্দুরা যদি জান্নাতে যায়, বিশ্বনবীর আপন চাচা আবু তালেব তিনি কেন যাবেন না? বিশ্বনবীর আপন চাচা হয়ে জাহান্নামে কেন? ঈমান নাই। তার পারলৌকিক জীবনের সফলতা একমাত্র ঈমানদারগণকে আল্লাহ তাআলা দান করবেন। আমরা তো ঈমানদার, সেই শ্রেষ্ঠ দৌলত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনারা বেজার না খুশি? জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান যদি থাকে, দুর্বল ঈমানও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা দুর্বল ঈমানের উসিলায় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 22 নম্বর হাদিস, وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك عن عمرو بن يحيى المازني عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীগণ জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে। কিয়ামতের দিন বিচার করবেন কে? আরো জোরে কোন কে? ওই যে সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ও গো বিচারে দিনের স্বামী বড় গুনাহগার আমি, হয়ে গেছে জীবন আমার পাপের মরুভূমি। কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে জান্নাতীগণ জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো যাদের অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে। সরিষার ছোট্ট দানার মতো ঈমান আছে, পাপের কারণে জাহান্নামে গিয়েছে, এত অল্প পরিমাণ ঈমান, সামান্য ঈমান আছে, সরিষার দানার পরিমাণ। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, সরিষার দানার পরিমাণ ঈমান থাকার কারণে আমার সে সব বান্দাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে ফায়ুখরাজুনা মিনহা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। কারণ হুকুম কার? জোরে কোন কার হুকুম? আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে ফেরেশতারা জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করবে। কিন্তু এমন অবস্থা তাদের হবে, এমন অবস্থায় কাদিস ওয়াদ্দু, তারা পুরে একেবারে কালো হয়ে গেছে। কারণ জাহান্নাম তো আরামের জায়গা না, শাস্তির জায়গা, আযাবের জায়গা। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনের তেজ এবং পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আরেক হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত তাপ দিয়েছেন। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের রং হয়েছে লাল। আর 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের রং হয়েছে সাদা।
আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের রং হচ্ছে ঘোর অন্ধকার কালো। কেমনে হব পার মাওলা, কেমনে হব পার, কঠিন জাহান্নাম মাওলা, কঠিন জাহান্নাম। চুলের চেয়েও চিকন যেন হীরার চেয়ে উধার, অমাবস্যা রাতের চেয়েও অন্ধকার, অমাবস্যা রাতের চেয়েও অন্ধকার। কেমনে হব পার মাওলা, কেমনে হব পার। আগুনের কথা বাদ দেন, দুনিয়ার জীবনে বড় ডেগের মধ্যে যদি পানি গরম করে ধারাবাহিকভাবে 5 ঘন্টা যদি পানিকে তাপ দেয়, অতবার ঘোষণা দেওয়া হয় এই পানি দিয়ে যদি কেউ গোসল করে তাহলে তাকে পানি মাথার মধ্যে ঢাললে মৃত্যুর আশঙ্কা আছে। আগুন তো আগুনই 3000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা উত্তপ্ত করেছেন, তাপ দিয়েছেন। সে আগুন থেকে উদ্ধার করবে যখন, এমন অবস্থা তাদের হবে কাদিস ওয়াদ্দ, পুরে একেবারে কালো হয়ে গেছে। সহিহ বুখারীর 22 নম্বর হাদিস। তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? পুরান গাড়িকে সার্ভিসিং করে মানুষ যদি নতুন বানাইতে পারে, যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন কি বান্দাদেরকে সতেজ বানানোর, সার্ভিসিং করে আবার তাজা করার ক্ষমতা আছে না নাই? ফায়ুল কাউনা ফি নাহারিল হায়া আবিল হায়াতি, অতঃপর তাদেরকে হায়াতের নদীতে অথবা বৃষ্টির নদীতে ফেলা হবে। ফায়ামবুতুনা, আল্লাহ নবী বলেন, ফলে তারা সতেজ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইলি, যেমন নদীর পাশে শস্য বীজ গজিয়ে ওঠে। আল্লাহ নবী বলেন, আলাম তারা আন্নাহা তাখরুজু সফরা মুলতাবিয়াতান, তুমি কি দেখতে পাও না নদীর পাশে শস্য বীজ কিভাবে ঘন হয়ে গজায় এবং হলুদ রঙের হয়? সরিষার দানার পরিমাণ ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বের করে জান্নাতের মালিক বানায়া দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। সরিষার দানার পরিমাণ ঈমান তাও, সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান থাকলে পরলৌকিক জীবনের সফলতা আল্লাহ তাদেরকে দিবেন। ঈমান যদি না থাকে, বিশ্ব নবীর আপন চাচা হলেও জান্নাতে যেতে পারবে না। তাহলে সেই ঈমানটা কত গুরুত্বপূর্ণ। সেই ঈমান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আমাকে দান করেছেন। এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্পদ হচ্ছে ঈমান আর ইসলাম। আপনার আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান। জোরে কোন ঠিক কিনা? কারণ মায়ের পেট থেকে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন ডান কানে আজান দেয়া হয়েছিল, বাম কানে একামত দেয়া হয়েছিল। কাউকে ডান কানে বিএনপি বলা হয় নাই, বাম কানে আওয়ামী লীগ বলা হয় নাই, আজান আর একামত দেয়া হয়েছিল। সুতরাং আপনার আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান। আমাদের সম্পদ কম থাকুক, আমাদের বাড়ি ঘর উন্নত না হোক, আমাদের সম্মান কম থাকুক, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ ঈমান আর ইসলামে তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে আলহামদুলিল্লাহ কোন। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমরা পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আপনারা কি একমত আমার সাথে?
আপনার আমার সর্বোচ্চ আশা হচ্ছে ইমানের সাথে যেন মৃত্যু হয়। আপনাদের কার কার আশা? ইমান নিয়ে মরতে চান কারা? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমি একটি দোয়া করব, যারা ইমান নিয়ে মরতে চান শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমিন বলবেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলেন আমিন। এই জন্য ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে। যতবার আমরা দোয়া করব ততবারে এই দোয়া আমরা করব, আল্লাহ ইমানের সাথে যেন মরণ হয়, ইমানের সাথে মৃত্যু দেন। আমরা তো সাধারণ মানুষ, এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ তারাই তো প্রত্যেক দোয়ার সময় এই দোয়া করে থাকেন, আল্লাহ ইমানের সাথে মরণ দেন। নানুপুর মাদ্রাসার শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি পরিচালক যিনি ছিলেন, যার উপাধি ছিল কুতুবুল আলম, তিনি যতবার দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, আল্লাহ ইমানের সাথে মরণ দেন। এই জন্য দেখা গেছে মৃত্যুর আগে জোরে জোরে কালেমা পড়েছেন, এরপরে মৃত্যু হয়েছে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্যে ইমানের কালেমা জীবদ্দশায় বেশি বেশি পাঠ করা চাই। আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি 1000 বছরও এই পৃথিবীর মধ্যে জীবিত থাকে আল্লাহ পাক তাকে গুনার ব্যাপারে জিজ্ঞেস করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম কথাটা, প্রথম যে কালিমা, প্রথম কথা যার কালিমা হবে, প্রথম কথাটা কালিমা হওয়ার জন্য এটা তো নিজে নিজে সম্ভব না, কারণ বাচ্চা যখন কথা বলতে শিখে তখন তো নিজে নিজে বুঝবে না কোনটা কালেমা, কোনটা গজল, কোনটা গান। সেটা শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মা আর বাবার। মা আর বাপ যদি শিশুরা যখন কথা বলতে শিখে তখন যদি কালেমা শিক্ষা দেয়, এর উসিলায় তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাচ্চাটা ঘরের দরজায় দাঁড়ায় থাকে, তার বাপ ঢাকা যাচ্ছে অথবা অন্য কোথাও সফরে যাচ্ছে, দরজায় দাঁড়ায় বাচ্চা বলে আব্বা আমার জন্য মজা আনিও। তখন তার বাচ্চার বাপ বাচ্চাকে বলে যে কও ঠাটা। ঠাটার অর্থ নিজেও জানে না, তার 14 গোষ্ঠীও জানে না। তাহলে ঠাটার অর্থ কি? রাস্তার মধ্যে যেন ঠাটা ভরিয়া মরিয়া যায়। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকাল বেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই, আবার আদাব সালাম, আবার আদাব সালাম, ঠাটাই খাইছে মাম্মি ডেডি বাপ মানাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। ঢাকাতে আব্বাকে ডেডি ডাকে, ডেডি। গ্রামের কোনো মানুষ যদি ঢাকাতে যায় আব্বারে যদি ডেডি ডাকে, গ্রামের একজন মুরব্বী ঢাকাতে গেলে আব্বারে যদি ডেডি ডাকে, তাহলে ডেডি ডাক শোনার পরে মনে করবে জগের ডেডি নাকি। আর আব্বাকে পাপ্পাও ডাকে, পাপ্পা। তা আমরা তো শুদ্ধ ভাষায় সব কথাই বলি না, পেপেরে আমরা পাবদা ডাকি, মনে করবে পাবদা কইতেছি মনে হয়, পাবদা, পাপ্পা ডাকে।
গ্রাম থেকে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, তখন যদি গ্রাম থেকে একজন মুরব্বী ঢাকা গিয়ে থাকেন যে লাইটটা বন্ধ করেন, তখন লাইটের কাছে গিয়ে যদি ফু দেয়, 1000 বার ফু দিলে কি বাতি নিবানো যাবে? মনে মনে চিন্তা করবে, হায় সর্বনাশ, বাড়িতে একটা ফু দিলেই বাতি নিবে, আর এত ফু দিচ্ছি নিবে না কেন? ফু দিলে তো নিবে না, সুইচ বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক না? ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকাল বেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই, আবার আদাব সালাম, আবার আদাব সালাম, ঠাটাই খাইছে মাম্মি ডেডি বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে? মুখে আমরা বাঙালি ভাই, মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুস্সা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। এজন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হস্তে বাচ্চারা যখন কথা বলতে শিখে কালিমা শিক্ষা দেন, একটু বড় হলে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন, দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কারণ মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, আর যার সন্তান হাফেজ হয়, আলেম হয়, তারা যে দোয়া করবে এই আমল বন্ধ হয় না, কবরের মধ্যে এই সওয়াব পৌঁছতে থাকে, অব্যাহত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া ইমানি দায়িত্ব, কালিমা শিক্ষা দেওয়া। এখন প্রথম যে কালিমা যার হবে, এটা তো মাতা পিতার মাধ্যমে হতে হবে, আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের সাথে যেন মরণ হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইমান হচ্ছে ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন। এই জন্য ইমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এখন সফলতা কাকে বলে? সফলতা শব্দটি ব্যাপক, কোরআন এবং হাদিসের মধ্যে বহুল পরিমাণে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন দৈনিক আযান আর ইকামতের মধ্যে দৈনিক 5 বার সফলতার দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে। সূরাতুল আলার মধ্যে সফলতার ব্যবস্থা পত্র দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে এবং তার রবের নামের জিকির করে। চিৎকার দিয়ে বলুন আমাদের রবকে। সবাই একসাথে জোরে বলুন আমাদের রবকে। রবের নামের জিকির আমরা করতে পারি, আল্লাহর মধুর নাম আমরা উচ্চারণ করতে পারি। অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই সব ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায়ও আল্লাহর জিকির করে, শয়না অবস্থায় শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। তাহলে জিকির দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আর কি করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, গবেষণা করে, আর বলে, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই সব বস্তু অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আপনি পবিত্র, আপনি মহান। ফাকিনা আযাবান নার,
আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, এরা হচ্ছে খাঁটি জ্ঞানী। তো আমাদের রব যে আল্লাহ, আমরা আল্লাহর মধুর নাম উচ্চারণ করতে পারি, কিন্তু এমন এক সম্প্রদায় আছে যারা আল্লাহর নাম উচ্চারণ করে না। যেমন হিন্দুরা আল্লাহ কয় না, ভগবান কয়। এরপরে ইহুদি খ্রিস্টানেরা গড কয়, ঈশ্বর কয়। এদের যদি রাত্রের বেলায় গভীর রাত্রিতে একাকী ঘুম ভাঙ্গে, তখন এরা কি বলবে? যখন রাত্রি নিশি ঘুম ভেঙে যায়, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, মারে ডাকে। আর আমাদের যদি ঘুম ভাঙে, তাহলে আমরা কি বলবো? যখন রাত্রি নিশি ঘুম ভেঙে যায়, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আলহামদুলিল্লাহ কইবেন না? যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা যাদের হৃদয়ে আছে, এরা যদি রাত্রের 12টার সময় 1টার সময় আকাশের দিকে তাকায়, নিরিবিলি নির্জন সময়ে আকাশের তারকারাজি দেখে, আকাশের চাঁদ দেখে, পূর্ণিমার চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে আল্লাহর কথাই তাদের স্মরণ হয়। আর যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, এদের অন্তরে মানুষের কথা স্মরণ হয়। লক্ষ তারার মাঝে তুমি চাঁদ, তুমি আবার চাঁদের আলো, মানুষের কথা বলে। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তাদের মন চায় নির্জন নিরিবিলি সময়ে, জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে লম্বা সেজদা দিয়ে কপাল মাটিতে টেক লাগায় আল্লাহকে ডাকতে মন চায়। জোরে সুবহানাল্লাহ পড়েন। আজ জ্যোৎস্না রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির, মনে ছাই পড়ে থাকি সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়, প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি চায় কিয়ামতের দিন তার হিসাব সহজ হোক, আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে সেজদা অবস্থায় দেখতে পান, দাঁড়ানো অবস্থায় দেখতে পান, তার উচিত হবে আল্লাহর সামনে রাতের বেলায় দাঁড়ায়া থাকা, কিয়াম করা, আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে স্মরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, এরা তো আল্লাহর নাম উচ্চারণ করে সফলতার ব্যবস্থা পত্র দিতে গিয়ে এই কথা আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। সেই ব্যক্তির সফল কাম যে নিজেকে পাপ কার্য থেকে পরিশুদ্ধ করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির করে, তার রবের নাম স্মরণ করে, ফাসাল্লা, অতঃপর নামাজ পড়ে। তাহলে সফলতা কাকে বলে? সফলতার সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা হচ্ছে প্রত্যেক কষ্ট দূর হওয়া আর প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া। বলা বাহুল্য, দুনিয়ার মধ্যে মনের সব কষ্ট দূর করা, সব আশা পূর্ণ করা কারো পক্ষে সম্ভব না। সপ্ত রাজ্যের অধিকারী বাদশাহ হলেও মনের সব আশা পূর্ণ করা
সব কষ্ট দূর করা সম্ভব না। ওই যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার আশা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, এর আগেই বিদায়। এমনকি খাবারের যে আয়োজন করা হয়েছিল সেইগুলো খাইতে পারে না, এগুলো বাদ দিয়েই চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এত প্রভাবশালী হওয়ার পরেও, প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার আশা পূর্ণ হয় নাই, তাহলে আমাদের সব আশা কিভাবে পূর্ণ হবে? সপ্ত রাজ্যের অধিকারী বাদশার পক্ষেও সম্ভব না সব কষ্ট দূর করা, সব মনোবাঞ্ছা পূর্ণ করা। সর্বশ্রেষ্ঠ রাসূলের পক্ষেও সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কষ্ট করেছেন, উহুদের ময়দানে কষ্ট করেছেন। বিশ্বনবী চেয়েছিলেন আবু তালেব ঈমান গ্রহণ করুক, কিন্তু করে নাই। আবু জেহেল ঈমান গ্রহণ করুক, কিন্তু গ্রহণ করে নাই। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন ফেরাউন মুসলমান হোক, কিন্তু হয় নাই। যেখানে নবীদের আশা বাকি থাকে, নবীরা কষ্টের সম্মুখীন হন, সেখানে আমরা কিভাবে সব কষ্ট দূর করব? আমরা কিভাবে সকল আশা পূর্ণ করব? এটা দুনিয়ার মধ্যে কারো পক্ষে সম্ভব না। তাহলে আল্লাহ কেন বললেন কাদ আফলাহাল মুমিনুন? মুমিনগণ সফল কাম হয়ে গেছে। তাহলে সফলতার সংজ্ঞা হচ্ছে সব আশা পূর্ণ হওয়া, সব কষ্ট দূর হওয়া। তাহলে আল্লাহ কেন বললেন কাদ আফলাহাল মুমিনুন? আমি আমার কথা বলি, তীব্র শীত যখন শুরু হয় তখন আমি চিন্তা করি গরমটাই ভালো ছিল, আর যখন প্রচন্ড গরম আসে তখন আমি বলি যে শীতটাই ভালো ছিল। আপনাদেরটা আমার জানা নাই। গরমের দিনে ঠান্ডাই ভালো, আবার শীতের সময়ে গ্রীষ্মই ভালো। নাতিশীতোষ্ণ নেই তো কোথাও, সুখ রয়েছে সব পরকালে ভাই। পৃথিবীতে সুখ বলে কিছুই নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই। তবে পরকাল পেল যে সুখের তার কোনো উপমা নাই, পৃথিবীতে সুখ বলে কিছুই নাই। তবে আল্লাহ কেন বললেন কাদ আফলাহাল মুমিনুন? মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য বেহেশত। নবী বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আল্লাহ বলেছেন মুমিনরা সফল, মুমিন সফল। তাহলে দুই রকম কেন? নবীজি বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এটা দুনিয়ার ব্যাপারে নবীজি বলেছেন। আর আল্লাহ যে বলেছেন মুমিন সফল, এটা দুনিয়ার ব্যাপারে বলেন নাই। এই সফলতা দুনিয়ার মধ্যে লাভ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। অন্য আরেক জগতে পাওয়া যাবে, সেই জগতের নাম হচ্ছে পরকাল। পরকালের জগতে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, তারাই এই পূর্ণাঙ্গ সফলতার মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার সময় বলি জান্নাতে প্রবেশ করবে, যাদেরকে জান্নাতের ফয়সালা আল্লাহ দিবেন কিয়ামতের মাঠে। যাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন যে তুই জান্নাতে যা, তখন সে কি বলে জান্নাতে প্রবেশ করে আমাদের জানা নাই, আল্লাহ জানায়া দিলেন। সুবহানাল্লাহ। কোন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। এই কথা বলে জান্নাতে প্রবেশ করবেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আজকের পর থেকে আমাদের আর কোনো কষ্ট নাই। এখন আর ওযু করা লাগবে না ঠান্ডা পানি দিয়ে, এখন আর খেতে কাজ করা লাগবে না, এখন আর বাজারে যাওয়া লাগবে না, এখন আর সাংসারিক কোনো ঝামেলা নাই। আজ থেকে মুক্ত। নিশ্চয়ই আমাদের রব
অত্যন্ত ক্ষমাশীল এবং গুণগ্রাহী যিনি স্বীয় কৃপায় আমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করিয়েছেন যার প্রত্যেক বস্তু চিরন্তন এবং সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ কইবেন না? কিয়ামতের মাঠে যাকে আল্লাহ বলবেন তুই জান্নাতি, তার যে কি আনন্দ হবে। কোরআন বোঝা আমাদের জন্য কঠিন, এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ যাকে বলবেন তুই জান্নাতি, তার কত আনন্দ লাগবে। মুহতারাম হাজিরিন, মনে করেন একজন ব্যক্তির বয়স 50 বছর। 50 বছর বয়সে তার বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে। এখন বউ নিয়ে থেকে যার অভ্যাস, বউ ছাড়া তার ভালো লাগে না, আর একটা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। প্রথম যে বিয়ে করেছিল প্রথমবারের মতো, এখন তো আর দ্বিতীয়বার বিয়ে করা সম্ভব না এই বৃদ্ধ বয়সে। এখন তো ওনার মতো আর একজন বৃদ্ধা স্ত্রী তার জন্য মিলাতে হবে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, যেটার কল্পনাও তিনি করেন না, কল্পনার বাইরে যদি একটা ঘটনা ঘটে, কোনো অভিভাবক যদি রাজি হয়, তার একটা মেয়ে কুমারী অবিবাহিতা, ইন্টারমিডিয়েট পাস, সে যদি বলে যে আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেব, কে কি বলবে তা আমি জানি না, তা দেখার আমার দরকার নাই। বিয়ে হবে এশার নামাজের পর মসজিদে ইমাম সাহেব পড়াবেন। যেটা কল্পনার বাইরে, এই অনাকাঙ্ক্ষিতভাবে এমন স্ত্রী যদি সে পায়, আবারও দ্বিতীয়বার জীবন সঙ্গিনী হিসাবে মসজিদে এশার নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ আনতে তার বিয়ে পড়াবে। নামাজের পর বিয়ে পড়িয়ে দেওয়ার পরে মসজিদ থেকে বাসর ঘর পর্যন্ত যেতে সময় লাগবে 2 মিনিট অথবা 3 মিনিট। বাসর ঘরে অনাকাঙ্ক্ষিত কল্পনার বাইরে যে স্ত্রী তার জন্য অপেক্ষমান, 2-3 মিনিট সময় লাগবে মাত্র। এখন আপনারা চিন্তা করেন, বিয়ে পড়ানোর পরে মসজিদ থেকে যে বাসর ঘর পর্যন্ত পৌঁছাতে 2-3 মিনিট যে সময় লাগবে, এই সময়ের মধ্যে তার কি খারাপ লাগবে না আনন্দ লাগবে? কেমন আনন্দটা লাগবে? এই সময় একটা দুঃখের কথাও মনে হবে না যে আমার অমুক দিন পেটে অসুখ হয়েছিল, অমুক দিন আমাকে অমুক ব্যক্তি থাপ্পড় মেরেছিল, আমার তো বেগুন ক্ষেত কিরাই খেয়ে ফেলেছিল, এরকম একটা কষ্টের কথাও মনে পড়বে না। বরং এই 2-3 মিনিটের মধ্যে পৃথিবীর সব শান্তি এসে হৃদয়ে ভিড় করবে, ঠিক কিনা? তাহলে একটা স্ত্রীর কাছে যেতে চাইলে যদি মনের মধ্যে এত সীমাহীন আনন্দ হয়, জান্নাতের মধ্যে স্ত্রী আছে না নাই? জান্নাতে যে আল্লাহ স্ত্রী দিবেন তাদের নাম হচ্ছে হুর। সুবহানাল্লাহ কোন? জান্নাতের মধ্যে কি একজন না আরো বেশি? 70টার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ কোন? তো জান্নাতের মধ্যে শুধু হুর না, জান্নাতের মধ্যে গ্যালমান আছে, নাচ নেয়ামত, কত আনন্দ, সব কিছু জান্নাতের ভিতরে আছে। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে জান্নাতের মধ্যে এমন সব বস্তু আল্লাহ তাআলা মওজুদ রেখেছেন তার নেক বান্দাদের জন্য, পৃথিবীর চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের মধ্যে সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর দেখা। আল্লাহকে যে বান্দারা দেখবেন, জান্নাতের মধ্যে আল্লাহ বান্দাদেরকে দেখা দিবেন, আল্লাহ বান্দাদের সামনে হাজির হবেন। বান্দার আল্লাহর মাঝে সেই দিন কোনো হিজাব থাকবে না, পর্দা থাকবে না। সুবহানাল্লাহ করবেন না? যে আল্লাহকে না দেখে আমরা আজকে সেজদা দেই, সে আল্লাহকে আমরা ডাইরেক্ট দেখতে পারবো। জান্নাতে যাবেন এবং জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চান কারা? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহর দিদার যারা চায়, আল্লাহকে যারা জান্নাতে দেখতে চায়, তাদেরকে 2টা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনায় আশাবাদী, সে যেন 1 নাম্বার সে যেন নেক আমল করে, 2 নাম্বার তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। তাহলে জান্নাতের মধ্যে হুর আছে, গেলমান আছে, এই সব কিছুর চাইতে সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর দেখা। কারণ আল্লাহ কত সুন্দর, সৃষ্টি দেখলেই বোঝা যায় আল্লাহ কত সুন্দর। সব সুন্দরের মালিক যিনি, তিনি কত সুন্দর। একটা সুন্দরের জন্য মানুষ পাগল হয়ে যায়, আত্মহত্যা পর্যন্ত করে, বিষ খায়, ফাঁস লয়,
একটা সুন্দরের জন্য যদি জীবন বিলিয়ে দেয়, আত্মহত্যা করতে পারে, পৃথিবীর মধ্যে যে কোটি কোটি সৌন্দর্য, সব সুন্দরের মালিক কে? সব সুন্দরের মালিক যিনি, তিনি কত সুন্দর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লা তুদাম্মুনা ফি রুয়াতি। সাহাবীদেরকে নবীজি বললেন, পূর্ণিমার চাঁদের রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, তারাও জান্নাতে পূর্ণিমার চাঁদের চাইতেও স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পারবে। সব সুন্দরের মালিক যিনি, তিনি কত সুন্দর। বেকারার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলাই পাখা, বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি। সুন্দর জান্নাতের মধ্যে সব কিছু আছে। কিয়ামতের মাঠে আল্লাহ যাকে বলবেন যা তুই জান্নাতে যা, তার কত আনন্দ লাগবে। কিয়ামতের মাঠ থেকে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই রাস্তার মধ্যে, এই সময়ের মধ্যে সুবহানাল্লাহ কইবেন না? একটা স্ত্রীর কাছে গেলে যদি এত আনন্দ হয়, তাহলে জান্নাতের স্ত্রীগণ কি দুনিয়ার চাইতে সুন্দর কম না আরো বেশি? কতটুক বেশি? 50 গ্রাম, 100 গ্রাম, কতটুক বেশি তা বোঝার জন্য একটা উদাহরণ শুনতে হবে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত সুন্দরী, যত রূপসী, যত ষোড়শী, বাংলাদেশ বলি নাই, সারা বিশ্বের বলেছি। কালো কালোগুলোর কথা বলি নাই, সুন্দরগুলোর কথা বলেছি। সুন্দরী, রূপসী, ষোড়শী, ষোড়শ থেকে ষোড়শী যখন 16 বছর হয়, সব সুন্দরীদেরকে দিনের বেলায় নয়, রাতের বেলায়, শুধু রাতের বেলায় নয়, অমাবস্যার রাতের বেলায় যদি বিরাট বড় এক মাঠের মধ্যে উপস্থিত করা হয় আর সেখানে তাদেরকে বিবস্ত্র করা হয়, তাহলে আপনারা ফতোয়া দেন তাদের শরীরের সৌন্দর্যের আলোতে অমাবস্যার রাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হবে? হবে। কিন্তু আল্লাহর নবীর হাদিস সাক্ষী, জান্নাতের একজন হুর যদি আকাশ ছিদ্র করে একটি মাত্র আঙ্গুল পৃথিবীর মধ্যে প্রবেশ করায়, তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায় দুনিয়া, কোথায় পরকাল? সুতরাং দুনিয়ার মধ্যে পরিস্থিতির শিকার হয়ে পরকালকে বাদ দেয়া, পরকালকে মাইনাস করা, পরকালকে বিসর্জন দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর বোকা হচ্ছে সেই ব্যক্তি, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। বোকা হচ্ছে সেই ব্যক্তি যে নিজের মন মতো চলে আর আল্লাহর রহমতের আশা করে। আরেক হাদিসের মধ্যে আসছে, দুনিয়া সেই ব্যক্তির ঘর, আখিরাতে যার ঘর নাই। দুনিয়া সেই ব্যক্তির সম্পদ, আখিরাতে যার সম্পদ নাই। দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি জমা করে যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই। আর ইমানদার যারা, তারা তো দুনিয়ার থেকে পরকালের প্রস্তুতি গ্রহণ করবে। আজ এখানে কাল কি হবে তা
জানি না শুধু তুলতে চায় আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। মোহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার একজন স্ত্রীর কাছে গেলে যদি সীমাহীন আনন্দ লাগে হৃদয়ের মধ্যে, কিয়ামতের মাঠ থেকে যারা জান্নাতে প্রবেশ করবে, হুর যে আছে 70-এর চাইতেও বেশি আল্লাহর দিদার, এরপরে আরো অন্যান্য নাচ নিয়ামত যে জান্নাতি মওজুদ করে আল্লাহ রেখেছেন, সেই জান্নাতি প্রবেশ করার সময় কেমন আনন্দ লাগবে সুবহানাল্লাহ পড়েন। এই পূর্ণাঙ্গ সফলতা কেউ যদি লাভ করতে চায়, তাহলে তাদেরকে 7টা গুণ অর্জন করতে হবে, 7 গুণে গুণান্বিত হতে হবে। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের ভিতরে সেই 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 7-এর আরো অনেক গুণ আছে, যেমন আসমান 7টি, জমিন 7টি, 7 দিনের সপ্তাহ, কোরআনের মঞ্জিল 7, আলহামদু সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7, কাবা ঘর তাওয়াফ করতে হয় 7 বার, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 7 বছর, কুকুলে যদি পাতিলের মধ্যে মুখ দেয় ধৌত করতে হয় 7 বার, আসহাবে কাহাফের যুবকদের সংখ্যা হচ্ছে 7, জাহান্নামের সংখ্যা হচ্ছে 7, মানব সৃষ্টির স্তর হচ্ছে 7, ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। আর কেউ যদি পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়, তার গুণ লাগবে 7টি। সুবহানাল্লাহ পড়েন। 7 গুণে যারা গুণান্বিত হবে, এতক্ষণ যে বিবরণ আপনাদেরকে দিয়েছি, এতক্ষণ যে ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছি, তাহলেই এই পূর্ণাঙ্গ সফলতার মালিক চিরস্থায়ী জিন্দেগির জন্য আল্লাহ বানায়া দিবেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হচ্ছে সূরাতুল মুমিনুনের 2 নাম্বার আয়াত। আল্লাহ বলেন যারা নিজেদের নামাজে বিনম্র, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশু কুদুর সঙ্গে যারা নামাজ পড়ে। অন্যত্র আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে একান্ত বিনয়ের সাথে দাঁড়াও। খুশু কুজু আরবি শব্দ। খুশু হচ্ছে আভ্যন্তরিক, খুশু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থিরতা। খুজু এবং কুশু আরবি শব্দ। কুশু হচ্ছে অন্তরের স্থিরতা, খুজু হচ্ছে বাহ্যিক স্থিরতা। নামাজের মধ্যে অন্তরকেও যেমন স্থির রাখতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ধ্যান করা যাবে না, বাহ্যিক অবস্থাকেও ঠিক রাখতে হবে। নামাজে এদিক সেদিক তাকানো, কাপড় নিয়ে খেলা করা, দাড়ি নিয়ে খেলা করা, এগুলো করা যাবে না। আর অন্তর যদি অন্যদিকে চলে যায়, খেয়াল করতে হবে যে আল্লাহ বাহিরের অবস্থা যেমন দেখেন, ভিতরের অবস্থাও ঠিক তেমন দেখেন। এই চিন্তা করে মনকে ঘোরাতে হবে। আর নামাজের মধ্যে মন এদিক সেদিক যতটা ছুটাছুটি করে, নামাজের বাইরে কিন্তু এই পরিমাণ চিন্তা কারো আসে। নামাজের শুরু করলে নামাজের ভিতর এত চিন্তা আসে কেন? শয়তান এই জঞ্জাল সৃষ্টি করে, বিভিন্ন চিন্তা হৃদয়ের মধ্যে সৃষ্টি করে যে অমুক কথা চিন্তা করো, অমুকটা চিন্তা করো। তখন এই খেয়াল করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। বাহিরেরটা আল্লাহ যেমন দেখেন, ভিতরের অবস্থাও আল্লাহ দেখেন। তো এইভাবে বাহির এবং ভিতর ঠিক রেখে নামাজ পড়তে হবে। 1 নাম্বার গুণ। আল্লাহ বলেন ইমানদার হতে চাইলে, খাঁটি মুমিন হতে চাইলে 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ তো কাজা করার কোনো প্রশ্নই নাই। নামাজ কাজা করার কল্পনাও করা যাবে না, নামাজ না পড়ার কল্পনাও করা যাবে না। নামাজ তো পড়তে হবেই, এমনকি বিনয়ের সঙ্গে পড়তে হবে, খুশুখুজুর সঙ্গে পড়তে হবে, জামাতের সঙ্গে পড়তে হবে। 1 নাম্বার গুণ। কয় নাম্বার? কিন্তু নামাজ ঠিক নাই, মাঝে মধ্যে পড়লাম, মাঝে মধ্যে পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, 4 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম না, এশার পড়লাম না, ফজর পড়লাম না। সবচাইতে কঠিন নামাজ হচ্ছে ফজরের নামাজ। এই জন্য নবীজি বলেছেন যদি এশার ফজরের নামাজের জামাতে নামাজ আদায় করা
হামাগুড়ি দিয়েও সম্ভব হয়, তারপরেও এশার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। হামাগুড়ি মানে আঙ্কুর ফারে, যেটাকে আঙ্কুর বলি আমরা। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে ইন্না আসকালা সলাতিন আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফাজর, নিঃসন্দেহে নিশ্চয়ই সর্বাপেক্ষা কঠিন নামাজ হচ্ছে মুনাফিকদের উপর, সবচাইতে কঠিন নামাজ হচ্ছে এশা আর ফজরের নামাজ। 4 ওয়াক্ত পড়লো, ফজরেরটা পড়লো না, কারণ 4 ওয়াক্ত মানুষে দেখে, ফজরেরটা তো মানুষে দেখে না। 4 ওয়াক্ত আদায় করলাম, মানুষ দেখবে, মানুষ জানবে যে লোকটা নামাজি, ছেলেটা নামাজি। এটা কেমন নামাজ? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সেসব নামাজীদের জন্য দুর্ভোগ, ধ্বংস, যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন, বেখবর, গাফেল, যারা তাদের নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য যে মানুষ বলবে যে আমরাও নামাজি, তারা যখন নামাজ পড়ে অত্যন্ত অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়া ইযা কামু ইলাস সলাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়, শৈথিল্য ভাব নিয়ে, মানে 1 মিনিটে 4 রাকাত শেষ। এত স্পিড যে মোটর সাইকেলে 90 এর গতিতে তাকে ধরতে পারবে না, এত স্পিড। এই ধরনের নামাজ হাদিস শরীফের মধ্যে আছে। এমন নামাজকে পুরাতন কাপড়ের মতো পেছায়া তার মুখে নিক্ষেপ করা হয় যে তোর নামাজ তুই নিয়ে যা। নামাজ পড়তে হবে স্থিরতার সাথে, শান্তভাবে, বিনয়ের সঙ্গে। 1 নাম্বার গুণ মুমিন হতেছে। জামাতের সঙ্গে পড়তে হবে, বিনয়ের সঙ্গে পড়তে হবে, কুসুকুজুর সঙ্গে পড়তে হবে। মুনাফিকরাও বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করত। এখন মুনাফিকি রোগ দূর করার চিকিৎসা কি, এলাজ কি, প্রতিকার কি? তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়বে লিল্লাহি, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, 40 ইয়াওমান 40 দিন, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীর উলার সাথে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাক তার জন্য 2টা মুক্তি লিপিবদ্ধ করে দেন, 2টা মুক্তি লিখে দেন। বারাআতুম মিনান নার, 1 নাম্বার মুক্তি হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অবারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। একটা মানুষ গুনাহ করতে করতে যদি জাহান্নামের যোগ্য হয়ে যায়, এই হাদিসের প্রেসক্রিপশন অনুযায়ী কেউ যদি 40 দিন তাকবীর ওলার সাথে নামাজ আদায় করে, 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। তাকবীর ওলা, তাকবীর অর্থ হচ্ছে আল্লাহু আকবার, উলা শব্দের অর্থ হচ্ছে প্রথম। তাহলে তাকবীর ওলা শব্দের অর্থ হচ্ছে প্রথম আল্লাহু আকবার, প্রথম। অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজের মধ্যে প্রথমে আল্লাহু আকবার বলে, এটা বলার সাথে সাথে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরেই সাথে সাথে নিয়ত বেঁধে এভাবে যদি 40 দিন পড়তে পারে, তাহলে 40 দিন পর আল্লাহ তাআলা 2টা পুরস্কার তার জন্য লিপিবদ্ধ করেন, 2টা মুক্তি। একটা হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন, আরেকটা হচ্ছে মুনাফিকি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নামাজ আদায় করছে আর দাড়ি নিয়ে খেলা করছে। নবীজি এই দৃশ্য দেখার পরে বললেন, তার অন্তরে যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গে স্থিরতা থাকতো, তার অন্তরে যদি ভয় থাকতো। নামাজ পড়া কঠিন কাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিঃসন্দেহে নামাজ অত্যন্ত কঠিন কাজ, তবে যাদের অন্তরে খুশু আছে, আল্লাহর ভয় আছে, তাদের জন্য কঠিন না। কাদের জন্য সহজ? পরের আয়াতে আল্লাহ বলেন
আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই ধারণা করে, যারা এই চিন্তা করে, নিশ্চয়ই তারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আল্লাহর মুরিদুন। 2 নাম্বার গুণ হচ্ছে যারা অনর্থক কার্যাবলী থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে। মোহতারাম হাজিরিনের জন্য খাঁটি মুমিন হতে চাইলে 2 নাম্বার গুণ, অনর্থক কাজে অংশগ্রহণ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মুমিন, খাঁটি মুমিন ক্যারাম বোর্ড খেলার মধ্যে অংশগ্রহণ করবে না, লুডো খেলবে না, তাস খেলবে না, এরপরে দাবা খেলায় সে অংশগ্রহণ করবে না। তাহলে এই গুণটা যদি আপনার আমার মাঝে চলে আসে, চায়ের দোকানের আড্ডা বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর সিফত মুমিনের, আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কথা বলবে না, কাজও করবে না, যারা অনর্থক কার্যাবলী থেকে নিজেকে বিরত রাখে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণ হচ্ছে যারা যাকাতের পন্থা কর্মতৎপর, যারা যাকাত দিবে। এখন যারা ধনী তারা না যাকাত দিবে, কিন্তু আমরা যারা গরিব, আমরা কেমনে যাকাত দিব? যাকাত শব্দের এক অর্থ হচ্ছে বৃদ্ধি, আর এক অর্থ হচ্ছে পবিত্রতা। মনের মধ্যে যে রূপগুলো থাকে, যেমন অহংকার, হিংসা, ক্রোধ, লোভ, এগুলো থেকে মনকে পবিত্র করাও যাকাত। তাহলে এই যাকাত হচ্ছে পবিত্রতা। ধনীরা মালের যাকাত দিবে, যারা গরিব তারাও মনকে পবিত্র করার মাধ্যমে যাকাত আদায় করবে। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হচ্ছে যারা স্বীয় লজ্জাস্থানকে হেফাজত করে। নবীজি বলেন, আমার যে উম্মত পুরুষ এবং মহিলা 2টা অঙ্গকে হেফাজতের জিম্মাদারি নিবে, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন, আজমাল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি নবী আমার সেই উম্মতের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। জিহ্বা আর লজ্জাস্থান 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হচ্ছে যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে যারা ওয়াদা রক্ষা করে। সংক্ষেপে শেষ করছি। 7 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হচ্ছে যারা নামাজ সময়ের হেফাজত করে। নামাজ দ্বারা আল্লাহ শুরু করেছেন, নামাজ দ্বারা শেষ করেছেন। প্রথমে আল্লাহ বলেছেন যারা কুসুকুজুর সঙ্গে নামাজ পড়ে, যারা নিজেদের নামাজে বিনম্র। আর 7 নম্বরে বলেছেন যারা নামাজের হেফাজত করে, অর্থাৎ সময় মতো নামাজ পড়ে। তাহলে মাঝখানে থেকে 5টা। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি নামাজের মতো নামাজ আদায় করে, মাঝখানের যে 5টা গুণ নামাজের মধ্যে আপনা আপনি অর্জিত হতে থাকবে। তাহলে 1 নাম্বার কি? কুসুকুজুর সঙ্গে নামাজ পড়া। 2 নাম্বার অনর্থক কার্যাবলী থেকে বিরত থাকবে। 3 নাম্বার যাকাত দিবে। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার নামাজের হেফাজত করা, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়া। এই 7টা গুণ যারা অর্জন করবে, 10 নাম্বার আয়াতে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই উত্তরাধিকার লাভ করবে, তারা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? মানুষ যখন মরে যায় তার সম্পত্তির ওয়ারিস পায়, ওয়ারিস হয় তার ছেলে মেয়েরা, তার আত্মীয় স্বজনেরা। এই 7 গুণ অর্জন করলে তারা কোন সম্পদের ওয়ারিস হবে? 11 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে জানায়া দিলেন, বলে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা
সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ যদি নামাজের মতো হয় তাহলে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? নিজেরা নামাজ আদায় করি আর সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত বানাই, তাহলে এই দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব হব। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যে আলোচনাগুলো হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে আমল করার তৌফিক আল্লাহ দান করে। জোরে বলি আমিন।